আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো টেডি বিয়ার স্যান্ডউইচ। কিউট এই স্যান্ডউইচগুলো দেখতে যেমন সুন্দর, বানানো তেমন সহজ, আর খেতে যে কতটা মজাদার সেটা বলে বোঝানোর মতো না। সকালের বিকালের নাস্তায় হোক বা বাচ্চাদের টিফিনে, যখন তখন এই কিউট ও মজাদার স্যান্ডউইচগুলো বানিয়ে উপভোগ করতে পারবেন। একবার বানিয়ে চিন্তায় পড়ে যাবেন যে এগুলো খাবেন নাকি সাজিয়ে রাখবেন। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। টেডি বিয়ার স্যান্ডউইচ বানানোর জন্য আমি প্রথমেই একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 110 গ্রাম কুসুম গরম দুধ। এখানে অবশ্যই কুসুম গরম দুধ ব্যবহার করতে হবে, বেশি গরম দুধ বা ঠান্ডা দুধ কোনো মতেই ব্যবহার করা যাবে না। এবার দুধে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট, সেই সাথে দিয়ে দিচ্ছি 40 গ্রাম চিনি। এবার ইস্ট আর চিনি একটি উইক্সের সাহায্যে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি সবগুলো উপকরণের কাপের মাপ ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা অবশ্যই চেক করে নেবেন। অনেকেই কাপের মাপ প্রেফার করেন, আবার অনেকেই গ্রামের মাপ প্রেফার করেন, তাই আমি দুটোই দিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 25 গ্রাম ডিম। আমি একটি ডিম ফেটিয়ে অর্ধেক করে নিয়েছি, আমার অর্ধেক ডিমেই 25 গ্রাম হয়ে গিয়েছে। সেই সাথে দিয়ে দিচ্ছি 30 গ্রাম হেভি ক্রিম। এবার সব কিছু একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এইখানে হেভি ক্রিমটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু হেভি ক্রিম অ্যাড করলে ব্রেডে খুবই সুন্দর একটা টেক্সচার আসে, সেই সাথে ইস্টের স্মেলটাও নষ্ট হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 250 গ্রাম ময়দা, 10 গ্রাম গুঁড়া দুধ, আর হাফ চা চামচ লবণ। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বড় বড় বেকারির সবগুলোর ব্রেড খেলে আপনারা বুঝতে পারবেন সেই ব্রেডগুলো থেকে কোনো রকম ইস্টের ফ্লেভার আসে না। তারা ব্রেড তৈরি করতে এভাবেই হেভি ক্রিম ইউজ করে, এতে করে ইস্টের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। সবকিছু খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে হাত দিয়ে 1 মিনিটের মতো মথে নিব। আমি আবারও একবার বলে দিচ্ছি, আমি এই সবগুলো উপকরণের কাপের মাপ ডেসক্রিপশন বক্সে লিখে দিব। 1 মিনিট পর যখন এমন একটা ডো তৈরি হয়ে যাবে, তখন দিয়ে দিব 25 গ্রাম বাটার। আমি এখানে সল্টেড বাটারটা ব্যবহার করেছি, আপনারা এখানে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। এবার বাটারটাও ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বাটার অনেক সময় ইস্টের ফার্মেন্টেশন প্রিভেন্ট করে, তাই অনেক ইস্টের ব্রেড বানানোর ক্ষেত্রেই বাটারটাকে এমন পরে অ্যাড করা হয়। বাটারটা অ্যাড করার সাথে সাথে মনে হতে পারে বাটার অ্যাবজর্ব করবে না, কিন্তু ভালো মতো মথে নিতে নিতে বাটার আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যাবে। আমি ঘড়ি ধরে ডোটাকে 10 মিনিটের মতো মথে নিয়েছি। 10 মিনিট মথে নেওয়ার ফলে ডোয়ে কিছুটা ইলাস্টিক একটা টেক্সচার চলে এসেছে। এবার একটা ক্লিন র্যাপ পেপার দিয়ে খুব ভালোভাবে সিল করে ডোটাকে ফার্মেন্ট হতে রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ডোটা খুব ভালোভাবে ফার্মেন্ট হয়ে গিয়েছে। এবার ডোটাকে আবারও 1 মিনিটের মতো মধ্যে ভিতরের থেকে এয়ার বাবলসগুলো রিলিজ করে নিব। এবার একটি ক্লিন কাউন্টার টপের উপর নিয়ে ডোটাকে সমান 8টি ভাগে ভাগ করে নিব। এবার আমি একটি ডোয়ের অংশ নিয়ে হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে গোল করে নিব। আমার সবগুলো ডো গোল করা হয়ে গিয়েছে। এবার এই ডোগুলোকে একটি বেকিং ট্রের উপর রেখে দিব। আমি বেকিং ট্রেটাকে আগে থেকেই একটি বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। আমি অল্প একটু ডো বাঁচিয়ে রেখেছিলাম, সেই ডো দিয়ে আমি ছোট ছোট করে টেডি বিয়ারের কান বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ডোয়ের উপরে বসিয়ে দিচ্ছি। বসানোর সময় হালকা চাপ দিয়ে দিতে হবে, এতে করে কানগুলো খুব সুন্দরভাবে লেগে যাবে। এবার এই টেডি বিয়ারগুলোকে প্রুভিং হতে রেখে দেব 30 মিনিটের মতো। এবার আমি হাত দিয়ে বেকিং ট্রের উপর অল্প একটু পানি ছিটিয়ে দিচ্ছি। এতে করে বেক করার সময় ওভেনের ভিতর স্টিম ক্রিয়েট হবে আর টেডি বিয়ারসগুলো ফুলে উঠতে সাহায্য করবে। এবার প্রিহিটেড ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে টেডি বিয়ারগুলোকে বেক করে নিব 30 মিনিটের মতো। ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে। আপনারা অবশ্যই এই টেডি বিয়ার স্যান্ডউইচগুলোকে চুলাতেও বেক করে নিতে পারবেন, একদম পারফেক্ট হবে, গ্যারান্টিড। আমার এই টেডি বিয়ার ব্রেডের রেসিপিটা এতটাই পারফেক্ট যে আপনারা ওভেন বা চুলা যেখানেই বেক করেন না কেন একদম পারফেক্ট হতেই হবে। টেডি বিয়ারগুলো বেক হতে হতে আমি স্যান্ডউইচের একটি ফিলিং বানিয়ে নিব। সেই জন্য নিয়ে নিয়েছি 2টি সিদ্ধ ডিম। এবার আমি ডিমগুলোকে কুচি কুচি করে কেটে নিব। 2টি ডিম খুব সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে, এবার একটি বাটিতে তুলে রাখছি। এবার ডিমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনিজ।
সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ ক্রাশড ব্ল্যাক পেপার। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো তৈরি হয়ে গেল ক্রিমি এগ মেয়ো স্যান্ডউইচ ফিলিং। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো ফিলিং বানিয়ে নিতে পারেন। চিকেন, বিফ বা যে কোনো ভেজিটেবলস দিয়েও ফিলিং তৈরি করে নিতে পারেন। এইদিকে আমার টেডি বিয়ার্সগুলো খুব ভালোভাবে বেক হয়ে গিয়েছে। দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার এসেছে। আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন চুলাতে কিভাবে ওভেনের মতো সুন্দর কালার আনা যায়। চুলাতে যখনই এমন ব্রেড আইটেম বেক করবেন তখন সিলভারের ঢাকনা ব্যবহার করবেন, এতে করে ওভেনের মতো খুব সুন্দর একটা কালার আসবে। এবার আমি ব্রেডগুলো ঠিক মাঝখান থেকে অর্ধেকটা কেটে নিচ্ছি। দেখি হয়তো বুঝতে পারছেন ব্রেডগুলো ভিতর থেকে কতটা পারফেক্টলি কুক হয়েছে আর একদম সফট হয়েছে। এবার ব্রেডের ভিতরে দিয়ে দিচ্ছি একটি লেটুস পাতা আর সেই সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা এগ মেয়ো ফিলিং। আমি একইভাবে লেটুস পাতা আর এগ মেয়ো ফিলিং দিয়ে সবগুলো স্যান্ডউইচ রেডি করে নিব। এই টেডি বিয়ার এগ স্যান্ডউইচগুলো বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদেরকে খুব সহজেই ডিম খাইয়ে দিতে পারেন। আবার ইচ্ছে করলে ডিমের সাথে যে কোনো ভেজিটেবলসও অ্যাড করতে পারেন। আমার সবগুলো স্যান্ডউইচ ফিল করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে ডেকোরেট করার পালা। আমি মেয়োনিজের সাহায্যে টেডি বিয়ারের নোজটাকে ড্র করে নিয়েছি আর চকলেট দিয়ে আইজ অ্যান্ড নোজ বানিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার কিউট কিউট টেডি বিয়ার স্যান্ডউইচ। স্যান্ডউইচগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। ছোট থেকে বড় সবাই এই স্যান্ডউইচগুলো খুব বেশি পছন্দ করবে। স্পেশালি বাচ্চারা তো এই স্যান্ডউইচগুলো খুব বেশি পছন্দ করবে। যে কোনো উৎসব আয়োজন, ফ্যামিলি গ্যাদারিংস বা টি পার্টিতে এমন কিউট কিউট টেডি বিয়ার স্যান্ডউইচ থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। আপনাদের বাসায় কোনো মেহমান বা বন্ধুরা আসলেও আপনারা এইভাবে স্যান্ডউইচ বানিয়ে তাদের সামনে পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপিটি হুবহু ফলো করে ব্রেড তৈরি করলে ব্রেডের থেকে কোনো রকম ইস্টের স্মেল বা ফ্লেভার আসবে না। আর ব্রেডটা খেতে এতটাই বেশি মজাদার লাগবে যে কোনো রকম ফিলিং ছাড়া এমনিতেই খেয়ে নেওয়া যাবে। নরম তুলতুলে এই স্যান্ডউইচগুলোর সাথে ক্রিমি এগ মেয়োর কম্বিনেশনটা একসাথে জাস্ট ওয়াও। আশা করছি দেখেই বুঝতে পারছেন স্যান্ডউইচগুলো কতটা বেশি সফট হয়েছে। মুখে দিতেই একদম মিলিয়ে যাচ্ছে। সকালের বিকালের নাস্তায় হোক বা বাচ্চাদের টিফিনের জন্য হোক, খুবই মজাদার, হেলদি এবং পারফেক্ট একটি খাবার আইটেম। আমার আজকের এই টেডি বিয়ার স্যান্ডউইচ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।